আমি একটা ডিভোর্সি মেয়ে, আর আমার ডিভোর্স হয়েছে 2 বছর হয়েছে। আর 2 বছর ধরে আমি এখনও সিঙ্গেল আছি। আমার ডিভোর্স হওয়ার পর এখনও কোনো ছেলের কাছে আমি যাইনি, বুঝছেন কি কইছি? তো যাওয়া হয় নাই, চিন্তা করছি যেহেতু এমনি না বিলাইয়া যদি যে কোনো একজনকে ধরি সেটাই ভালো না। যেমন আগে আমার স্বামী ছিল, তখন আমার সম্পূর্ণ দায়িত্ব আমার স্বামী নিয়েছিল। আর এখন তার পরিবর্তে যে আসবে আমার জীবনে সেই আমার দায়িত্বটা নিবে। আর আমার দায়িত্ব নিতে হলে শেয়ার অপশনে যাবেন। আমার শেয়ার অপশনে গেলে আমার নাম্বারটা পাবেন, আমার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কেমন আছেন আপু? আপু ডাকবো না ভাবি ডাকবো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপু ডাকবো না ভাবি ডাকবো? ভাবি আপু আপনি যেটা মনে চায় সেটাই বলেন। কারণ আপনার তো বিয়ে হয়েছিল সেজন্য। সেই জন্য তো বলতেছি, যেহেতু আমার বিয়ে হয়েছিল সে বলতেছি যে আপু বলেন আর ভাবি বলেন, আপনি যেটা মনে চায় সেটাই বলেন। ডান্ডা লেগে গেছে, আমি আপুই বলি, ঠিক আছে? হ্যাঁ বলেন। ডান্ডা লাগছে, খুব কষ্ট হইতেছে। তারপর আপনার প্রতিবেদন নিতে আসলাম। তো আপু, আজকে আমার এই প্রতিবেদনে কেন আসছেন? এখানে আইসি আমার কষ্টগুলো শেয়ার করতে। কিসের কষ্ট আপনার? আমার কষ্টগুলো যে আমি একটা ছেলেকে মানে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওই ছেলেটির সাথে যেমন করেন 5 বছর আমার সম্পর্ক চলছে। 5 বছর পর সে আমার 2 বছর ধরে ডিভোর্স দিছে। এখন কী কারণে দিছে আমি অত কথা জানি না। সে এখন বলে আমার নাকি তার ভালো লাগে না। যখন আমি সুন্দরী ছিলাম, স্মার্ট ছিলাম, তখন সে তার ভালো লাগছে, আর এখন নাকি খ্যাত হয়ে গেছি, এখন আমাকে আর ভালো লাগে না। এখন একজন মানুষ যদি আমাকে না চায়, আমি তো তার সাথে জোর করে আর সংসার করতে পারি না, এর জন্য সরে এসেছি। ছেলেটা কেমন ছিল আগে যে ছিল? আলহামদুলিল্লাহ ছেলেটা অনেক ভালো ছিল, আমার একজন মনের মানুষ বলে কথা। এতটাই ভালোবাসছি তাকে আমি বলে বোঝাতে পারবো না। ছাড়ছেন কি আপনি না উনি? না, সেই ছাড়ছে আমাকে। সেই ছাড়ছে? তার জন্য 2 বছর ধরে আমি ওয়েট করতেছি, দেখি আমার কাছে আসি কি না। কিন্তু 2 বছর পরে দেখি না, আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে নাই। এর জন্য বলতাছি এভাবে আর কতদিন থাকবো। সে হয়তো অন্য একটা বিয়ে করছে, বিয়ে করে সংসার করতেছে, কিন্তু আমি কি করব? তার অপেক্ষাতে আমার থেকে আর লাভ নেই। তা আমার তো যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আমি এখন নিজে নিজে ডিসাইড করছি যে আমার একজন দরকার। ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকতে পারে, তাহলে আমি কেন ওকে ছাড়া হ্যাপি থাকতে পারবো না? অবশ্যই। তো আপনার কিরকম ছেলে পছন্দ? আমার কীরকম ছেলের পছন্দ? বিশেষ করে কালো ছেলেদের পছন্দ। কে? কালো কেন তা জানেন? কারণ সুন্দর একটা ছেলেকে ভালোবাসছিলাম, বিয়ে করেছি। সুন্দর মানুষের ভিতরে অহংকারটা বেশি থাকে, কারণ ওই যে ওরা সুন্দর, যে ওদের দেমাগটা একটু বেশি, যে আমি সুন্দর, আমাকে ও যদি ছেড়ে যায় তাহলে আমি ভালো সুন্দর একটা মেয়ে পাবো, মনে করে এইরকম ফিল কাজ করে। আর যে কালো একটা ছেলেকে আমি বিয়ে করি, তাহলে ভাববে যে না, ও মোটামুটি আমি চেহারা আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে, ও নিজের করি না, প্রশংসা করি না। তারপরে বলতাছি যতটুকু দিয়েছে আল্লাহ মাশাআল্লাহ অনেক দিয়েছে। তো আমি এখন যদি কালো একটা ছেলেকে বিয়ে করি, তাহলে সে ভাববে যে না, যেটুকু আছে মাশাআল্লাহ চলবে। তো এর জন্য এমন করে কালো ছেলেদের পছন্দ করছে, ও কখনো আমাকে ধোকা দিবে না, আমাকে ছেড়ে যাবে না। বুঝতে পারছি। তো মানে সাদাটা টেস্ট করছেন, এখন কালোটা টেস্ট করবেন? না ভাইয়া, এটা ভুল ধারণা যে সাদাটা টেস্ট করছে এখন কালাটা। শুনেন, সবই এক, ঠিক আছে? মজা কিন্তু সবই এক। আমারটাও যে মজা, আপনি আরেকটা মেয়ের কাছে গেলে সেই মজাটাই পাবেন, ঠিক আছে? মজা বলতে কি, কিরকম মজা পাইছিলেন? আগেরটাতে মজা কেমন পাইছিলেন? শুনেন, আগেরটা কেমন মজা, সে আমার ভালোবাসার মানুষ ছিল। তো সে আমাকে যেভাবে আমার কাছে আসুক না কেন, তার প্রতি আমার একটা ফিল কাজ করছে। তাই সে আমার ধরলেও মনে হচ্ছে যে পৃথিবীর সব সুখ মনে আমি তার কাছ থেকে পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। ফুলসজ্জা কোথায় করছেন? ফুলসজ্জা করছি আমার বাবার বাড়িতে। আপনার বাবার বাড়িতে? হ্যাঁ, কারণ তার যে বললাম যে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর ভালোবেসে বিয়ে করছি, তার বাপ মা আমাকে প্রথমে মেনে নিয়েছিল না। তো মনে করেন সোজা আমার বাসায় উঠছি, ওঠার পরে আমার বাপ মা একটু মনে করেন মেনে নিল না। তারপরে যখন কি আমি তার একটা মেয়ে, আমার ছাড়ার কোনো গতি নেই, তো মনে করেন অনেক রিকোয়েস্ট করার পরে মানছে, আর আমাদের বাবার বাড়িতে আমার ফুলসজ্জাটা হয়েছে। ভালো তো। তো ফুলসজ্জার কথা এখন মনে পড়ে না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই মনে পড়ে, মনে পড়বে না কেন? হাজারুল আমার জীবনের প্রথম একটা পুরুষ আমার লাগে ফুলসজ্জা করছে, সেটা কি কখনো ভোলা যায় নাকি? আমার জীবনে যদি আরও 10টা পুরুষ আসে, কিন্তু ওই যে প্রথম যে পুরুষটা আমাকে স্পর্শ করছে, সেটা আমি কখনো ভুলতে পারবো না। বুঝতে পারছি। এখন সে যদি আপনার কাছে আসতে চায়? সে যদি, শুনেন তাহলে, সে এখন যদি আসতে চায় আমি তাকে অ্যালাউ করবো না। কারণ কিসের জন্য অ্যালাউ করবো না? তার আরেকটা বিয়ে হয়েছে, সে আমাকে ডিভোর্স দেওয়ার 2 মাস পরই শুনলাম সে নাকি একটা বিয়ে করছে। তো
সে যদি আমার ছেলে আরেকটা বিয়ে করতে পারে, আবার তাকে ছেড়ে আমার কাছে আসতে পারে, তাহলে সে সব কিছুই করতে পারে। বুঝতে পারছি। আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার শেয়ার অপশনে যাবেন। হুম। আমার শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর হোয়াটসঅ্যাপের নাম্বারে কথা বলতে আমার সাথে কথা বলতে পারবেন। ওকে আপু, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।